Hello, friend. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি আরও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা দেখা যাক। তো তোমরা দেখতে থাকো। আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করেছি। তা চলো কীভাবে রান্নাটা করেছি পুরোটা দেখে নাও, স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে আমি এখানে আলু, ফুলকপি আর বেগুন ভালো জলে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি সিদ্ধ করে ভেজে রেখেছি। আর এখানে মশলা বেটে রেখেছি। দেখো মশলাতে আদা, কাঁচামরিচ আর জিরে, ধনে আমি পেস্ট বানিয়ে রেখেছি। আর এতে শুকনো লঙ্কা দেবো না। তো চলো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা। এখানে দিয়ে দেবো গোটা জিরে। আর সে মশলাটা দিয়ে দেবো এখানে টমেটো, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এইভাবে তেল ছাড়া অবধি কষানোতে হবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কষাতে হবে, যত কষাবে তত খেতে ভালো লাগবে। আর আমি এখানে কেটে রাখা সিদ্ধ করে ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছু সময় আমি ভেজে নেব আলুর সাথে মশলাটা। কিছু সময় কষিয়ে আমি বেগুনগুলো দিয়ে দেব। ফুলকপিটা একটু পরে দেব। এগুলো ভালো করে ভেজে দেখো এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। এইভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো এইভাবে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো ঢাকা খুলে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে গ্রেভির জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এটুকু জল দিয়েছি। যেহেতু আমার সিদ্ধ করা আছে, সব কিছুই সিদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম, সেই জন্য বেশি জল দিই না। এখন ঢাকা চাপা দিয়ে হতে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে। তোমাদের দেখাচ্ছি আমি আলুটা গায়ে করে সিদ্ধ হয়ে গেছে সবই। এই দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর তোমাদের তো বললাম না, এটা রুই মাছ, বেশি বড় নয়, ছোট ছোট রুই মাছগুলি। তা আমি রুই মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করতেছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। একটু ভালো করে নাড়ি চেড়ে দিচ্ছি যাতে মাছটার ভিতরে মশলাগুলো ঢুকে যায়। ঝটজলদি রান্না, কোনো নেই। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো মাছটার ভিতরে সব কিছুই প্রায় ঢুকে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো আমি গরম মশলা। আমি ঘরে বানিয়ে গুঁড়ি করে রেখেছিলাম। আর তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ধনেপাতা ছিল না, সেজন্য আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছিল।
ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। আগামীকাল আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই। টাটা, বাই বাই।